नमस्कार। सब থেকে आगे পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম, দেখুন কত কুকর্মী এই মমতা সরকারটা ছিল বলুন তো। মানে মাননীয় শুভেন্দু দার, মাননীয় মোদিজি লেগে আছেন কি বাংলাকে কি করে সোনার বাংলা বানাবো। আর এই চোরা তৃণমূলের নেতাগুলো আবার সোনার বাংলার জন্য তো কোনোদিন ভাবেই নাই। সোনার বাংলো ভালো করে বুঝুন, সোনার বাংলা বানাতে কোনোদিন তো চাই নাই। সোনার বাংলো নিজের প্রেমিকাদের জন্য বানাবার জন্য লেগেছিল। বলুন তো কত কুকর্ম এরা করেছে পশ্চিমবাংলার মানুষদের উপরে। এখন দেখুন 54টা ওয়েলফেয়ার স্কিম চালু হয়ে গেল পশ্চিমবাংলার ভিতরে। মা বোন, মেয়ে, ভাতিজি, মাসি, পিসি, দিদি, বোন সব এবার পয়সায় পয়সা পাবে। যেহেতু 50 বছর থেকে বাংলা কোনো দিন একটা গুড গভর্নেন্স দেখেই নাই। গুড গভর্নেন্স কাকে বলা হয় এটা পশ্চিমবঙ্গের লোক কোনো দিনেই দেখেন না। কিন্তু আপনারা ঘাবড়াবেন না, 1.5 মাসের ভিতরে আপনারা গুড গভর্নেন্স দেখছেন তো, আর আনেওয়ালার সময়ে আরও দেখবেন কি করে গুড গভর্নেন্স হয়। এই বাংলার এই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন একটি বছরে কত টাকা কেবলমাত্র ট্রেভেলে খরচা করেছে? দিল্লি আর দুবাই যাওয়া আর আসা সব সময় করেছে চার্টার প্লেন। একে মানুষের পাশের সিটে বসলেই নাকি মানুষের গন্ধ পাওয়া যায়। আরে দাঁড়া, এখন তো মানুষের গন্ধ থেকে তুই এত পরেশান আছিস। যখন জেলে 10 বছর ধরে থাকবি তখন তোকে গন্ধ অ্যাকচুয়াল পাওয়া যাবে। কি গন্ধ কাকে বলে? 130 কোটি টাকা কেবলমাত্র 24-25, 130 কোটি টাকা এ ভাড়া দিয়েছে চার্টার প্লেন ভাড়া দিতে। এ একাই যেত দিল্লি নিজের সাঙ্গু পাঙ্গুকে নিয়ে, আর দিল্লি থেকে একাই আসতো চার্টার প্লেন। এ জেনারেল প্লেনের সিটে বসে কোনোদিন দিল্লি যায়নি। যখন একটি বছরে 130 কোটি টাকা এই যুবরাজ খরচা করতে পারে, আর মমতা ব্যানার্জি ফাটা শাড়ি আর ফাটা চটি পরে নিয়ে পুরো পশ্চিমবাংলাকে 15 বছর ধরে কত বোকা বানালো বলুন তো। এইভাবে এখন দেখছেন প্রত্যেক নেতাদের। আমার মনে হয় টিএমসির একটা আরো ট্রেন্ড আছে। টিএমসির 50, 55, 45 বছরের যত নেতা আছে ওরা ভোট নিয়ে সুখে থাকতে চায় না। ওদিকে চায় 1টা 2টা বান্ধবী। এটা আবার কি? গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ডের ঘরে ওরা এত টাকা রাখে আর এত গয়না। জানেন ওই নদিয়ার গার্লফ্রেন্ড এই দত্ত, সত্যজিৎ দত্তর গার্লফ্রেন্ডের ঘরে কালকে 3.5 কিলো সোনা পাওয়া গেছে।
ওই পার্থ, মোটা পার্থর গার্লফ্রেন্ডের ঘরে 5.5 কোটি টাকা গাড্ডিতে একটা ঘরে ভরেছিল, আর এত অর্নামেন্ট ভরেছিল। কি করেছে এরা মানুষ ছিল না জানোয়ার ছিল? আমি তো এটাই বুঝতে পারছি। কিন্তু যে করেছে ওর হিসাব তো হচ্ছে, আর হিসাব তো হবে। এবার তোরা বুঝবি যখন জেলের ভাত খেতে হয় তো কেমনি লাগে। এবার ওই জেলে ভিআইপিও ট্রিটমেন্ট নাই, শুভেন্দুদা টাইট করে দিয়েছে। কত সুপ্রিনটেন্ডেন্ট, কত জেলারকে সাসপেন্ড করে দিয়েছেন। আর জেলে ভিআইপি কালচার চলবে না, জেলের মতোই থাকতে হবে। যাই হোক, আমি এই বলেই আজকের এই ভিডিও শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, ওখানেও যে সাবস্ক্রাইব লাইক করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।